বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দেব, ইরানের মিসাইল ড্রোনের কাছে কুপকাত যুক্তরাষ্ট্র, গভীর পরিকল্পনা মুজতবা খামেনির। এদিকে কুয়েতে মার্কিন বাহিনীকে নরক দেখালো ইরান। এরপর জানাবো, সৌদিকে সর্ষে ফুল দেখাবে আবু মাহাদি মিসাইল। আরও জানাবো, সৌদির জোটে যাওয়ার শিক্ষা পেল কুয়েত। এবং সর্বশেষ জানিয়ে দেব, অস্ত্র গোলাবারুদ সংকট তীব্র মার্কিন বহরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। মার্কিন বাহিনী হামলা বন্ধ করলেও এবার নিজেরাই আগে হামলা চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এর ফলে তারা স্পষ্ট করেছে যে এরপর তারা যুক্তরাষ্ট্রের হামলার জন্য আর অপেক্ষা করবে না, বরং তারাই এবার থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা শুরু করবে। এই হামলার মাধ্যমে ইরান আসলে নিজেদের শক্তির জানান দিল, যা এই চলমান যুদ্ধে ইরানের নেয়া একটি বড় পদক্ষেপ। যুদ্ধের ধরনে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে কয়েকদিনের আপেক্ষিক শান্ত পরিস্থিতিকে থামিয়ে দিয়েছে, যাকে যুক্তরাষ্ট্র একটি আকস্মিক হামলা বলে অভিহিত করেছে, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা CNN। নতুন করে মার্কিন হামলার জবাব দেওয়ার পরিবর্তে তেহরান নিজেই যুদ্ধ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যা নিজেদের শর্তে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে সামরিক শক্তি ব্যবহারের ক্রমবর্ধমান ইচ্ছাকেই প্রকাশ করে। বুধবার সকালে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ওদের একেবারে শেষ করে দেব, আমরা ওদের ওপর কঠিন আঘাত হানব। এই হুমকি তেহরানকে খুব একটা অবাক করতে পারেনি, কারণ তারা এটা জেনেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যে এর ফলে মার্কিন বোমারু বিমানগুলো তাদের আকাশে আবার ফিরে আসতে পারে। রাতারাতি মার্কিন সামরিক বাহিনী জানায় যে মার্কিন বাহিনীর ওপর তেহরানের হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ট্রাম্প গত সপ্তাহের বিরতির কারণ হিসেবে ইরানের অনুরোধকে উল্লেখ করেছিলেন, কারণ তারা আমাদের খুব বিনয়ের সাথে অনুরোধ করেছিল এবং আলোচনা করতে চেয়েছিল, বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান সাম্প্রতিক এই বিরতির ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি দেয়নি, যদিও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন যে আমাদের সশস্ত্র বাহিনীও সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ইরানের পুনরায় গোলাবর্ষণ শুরু করার সিদ্ধান্তটি আবারও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন সংযমের পাল্টা জবাব দেওয়ার প্রকাশ্য ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তেহরান মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। দৃশ্যত তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে রাতের বোমাবর্ষণ পুনরায় শুরু হওয়ার ঝুঁকি নিয়েও চাপ বাড়ানোটা যুক্তিযুক্ত। সব মিলিয়ে বলা চলে যে যুক্তরাষ্ট্র ইরানের চলমান সংঘাতে ইরান এখন চালকের আসনে বসেছে, যেখান থেকে তারা নিজেরাই যুদ্ধের গতিপথ ঠিক করবে এবং সাম্রাজ্যবাদী শক্তিকে উপযুক্ত জবাব দেবে। মার্কিন হামলার জবাবে এবার কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স IRGC। যে হামলায় অত্র ঘাঁটিতে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা এবং যুদ্ধ সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার ইরান ঘোষণা করেছে যে তারা কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলাকে আগের দিন চালানো মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী ড্রোন হামলায় কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযানকে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে তারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সেনাবাহিনী জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জামের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতি অনুসারে কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। এতে আরও বলা হয় যে
কুয়েতের এই স্থাপনাটি এই অঞ্চলের মার্কিন আকাশপথের নজরদারি এবং অভিযানিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের হামলার জবাব দেয়নি এবং ক্ষতিগ্রস্ত ও হতাহতের সুনির্দিষ্ট বিবরণ জানা যায়নি। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবি করা হামলার কথা উল্লেখ করে তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে বলেন যে তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটন একটি বড় হামলার প্রস্তুতি হিসেবে সেখানে সরঞ্জাম জড়ো করছে। তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্যবস্তু নির্ধারণের মাধ্যমে ইরান সম্ভবত ভবিষ্যতের যে কোনো হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরান কখন যুদ্ধ শুরু করতে হবে, কখন সাময়িকভাবে বিরতি দিতে হবে এবং কখন পুনরায় যুদ্ধ শুরু করতে হবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আর নিতে দিতে চায় না। ইরান এখন ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতিমূলক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। সৌদি আরব আর প্রিন্স সালমান সম্ভবত বুঝতেও পারছে না সামনে তাদের জন্য কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। ইরান যুদ্ধের আগুন এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে, যার জেরে একে একে সরব হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্ররা। আর সেই প্রতিশোধের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে মার্কিন মিত্র সৌদি আরবের নাম। সামনেই সৌদির ভূমিতে ইরাক থেকে আছড়ে পড়বে আবু মাহাদি আল মুহান্দিস মিসাইল, এমন চাঞ্চল্যকর ঘোষণাই দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। যুদ্ধের মানচিত্র খুব দ্রুতই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যখন সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে, তখন প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। বলছে তেহরানের বিরুদ্ধে হামলার মূল্য এবার দিতে হবে রিয়াদকেও। তবে কি মধ্যপ্রাচ্যে এবার নতুন যুদ্ধফ্রন্ট হয়ে উঠতে চলেছে সৌদি আরব? ইরানের হয়ে হামলা চালাতে সম্প্রতি প্রথমবারের মতো আবু মাহদি আল মুহান্দিস নামে একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। বাহিনীটির দাবি, মিসাইলটির পাল্লা প্রায় 1650 কিলোমিটার, অর্থাৎ ইরাক থেকে উৎক্ষেপণ করা হলে সেটি সৌদি আরবের অধিকাংশ অঞ্চল সহ উপসাগরীয় কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম, যার জেরে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি আরও জটিল হয়ে উঠবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হিসাব। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরাকের এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেপথ্যে আছে ইরানের প্রত্যক্ষ প্রভাব। মিসাইলটি উন্মোচনের মাধ্যমে প্রতিপক্ষদের সামরিক বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিচ্ছে ইরান। জানান দিচ্ছে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের অধীনে সক্রিয় আছে প্রায় 10টি সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর সম্মিলিত যোদ্ধার সংখ্যা প্রায় 50,000। এদের হাতে আছে ড্রোন, রকেট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ইরাকের প্রভাবশালী শিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের নামে, যিনি ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর উপপ্রধান। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানির সাথে তিনিও নিহত হন। এরপর থেকে তিনি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। মূলত দীর্ঘদিনের ইরান সৌদি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মদদ দেয়ায় সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকি মিলিশিয়ারা। এছাড়াও ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকাও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীদের ফুঁসে ওঠার অন্যতম কারণ। সম্প্রতি ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। ঘটা করে ঘোষণা দিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক চটে যাওয়ার ঘোষণা দিয়েছিল কুয়েত। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চরম শিক্ষা পেল দেশটি। কুয়েতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান।
জর্ডান থেকে ইরাক অথবা বাহরাইন থেকে কুয়েত। টার্গেট সেট করে বেইমানদের আস্তানায় সিংহের গর্জন তুলেছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে নতুন করে শক্তিশালী হামলা করেছে দেশটির এলিট ফোর্স। কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটি থেকে বাহরাইনের শেখ ঈসা এয়ারবেজ, সবখানেই ড্রোনের আঘাতে কেঁপে ওঠার দাবি তেহরানের। একই সঙ্গে বেসামরিক এলাকায় মার্কিন হামলার অভিযোগ তুলে প্রতিশোধের বার্তাও দিয়েছে তারা। পাল্টাপাল্টি এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি নতুন করে বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, অপারেশন শাইকে বা বজ্রপাতের ২৭তম ধাপে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। বাহিনীটির দাবি, আত্মঘাতী বা লইটারিং ড্রোন ব্যবহার করে বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান, গোয়েন্দা নজরদারি এবং লজিস্টিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু কুয়েত নয়, বাহরাইনেও আমেরিকার শেখ ঈসা বিমান ঘাঁটিতে অপারেশন থান্ডারের ২৬তম ধাপ সফলভাবে বাস্তবায়নের দাবি করছে তেহরান। ইরানি সেনাবাহিনী বলছে, উন্নত ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে ওই ঘাঁটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং প্রশাসনিক সহায়তা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে গোয়েন্দা নজরদারি বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এসব হামলাকে সাম্প্রতিক মার্কিন অভিযানের সরাসরি জবাব হিসেবে বর্ণনা করেছে তেহরান। একই সঙ্গে তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে মার্কিন প্রশাসন। ইরান আরও জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে ইসলামাবাদ সমঝোতার শর্ত লঙ্ঘন করে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে পেন্টাগন। এর জবাব হিসেবে অপারেশন নাসর 2 এবং অপারেশন শাইকে এর আওতায় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। বিবৃতির শেষাংশে তেহরান দাবি করেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। ইরান যুদ্ধে নেমে অস্ত্র ও গোলা বারুদের ঘাট, গোলার খোল, বিরল খনিজ ও মাইক্রো ইলেকট্রনিক্সের মতো গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনও সীমিত হয়ে পড়ে। খরচ কমানোর নীতির কারণে অনেক ক্ষেত্রে একটি বা দুটি প্রতিষ্ঠানের উপর নির্ভরতা তৈরি হয়। ফলে জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি দক্ষ কারিগরের অভাব, পুরনো উৎপাদন অবকাঠামো এবং দীর্ঘ সরবরাহ শৃঙ্খলও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সরকার প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ালেও প্যাট্রিয়ট, থার্ড বা টমাহকের মতো উন্নত ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এসব অস্ত্র উৎপাদনে বিশেষ প্রযুক্তি, দক্ষ জনবল এবং জটিল সরবরাহ ব্যবস্থা প্রয়োজন, যা গড়ে তুলতে কয়েক বছর সময় লাগে। বিশ্লেষকদের আশঙ্কা, ভবিষ্যতে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে বড় ধরনের সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের বর্তমান